হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো পটেটো বান। তো পটেটো বান তৈরি করার জন্য আমি কিন্তু মাইক্রো ওভেন একদমই ইউজ করিনি, আমি গ্যাসের ওভেনেই এটা করেছি। তো ফার্স্টে আমি একটা পাত্রে উষ্ণ দুধ নিয়ে তার মধ্যে 2 চামচ চিনি ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। তো তারপর আমি এর মধ্যে একটু লবণ অ্যাড করলাম আর দেবো 1 চামচ ইস্ট। একটা ইনস্ট্যান্ট ইস্ট আছে, এটা ভালো করে এটা মিশিয়ে নিয়ে মিনিট 5 এটা সাইড করে রাখবো, ঢেকে রেখে দেবো এটাকে অ্যাক্টিভেট হওয়ার জন্য। তো আমার 5 মিনিট হয়ে গেছে, তো অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে আমি 1.5 কাপ মতো ময়দা অ্যাড করছি। ভালো করে আমি এটা মিশিয়ে নেব এবং উষ্ণ গরম জল দিয়ে এটা মাখবো। এটা কিন্তু একদমই ময়দার মাখার মতো হবে না, একদম স্টিকি একটা ডো তৈরি হবে। দুধ দিয়ে হোক জল দিয়ে হোক আপনারা এটা মাখবেন, একদম হাতে লেগে লেগে আসবে, কিন্তু সেরকমভাবে মাখতে হবে। তো এখানটায় আমি 3 টেবিল চামচ মতো বাটার গলিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে একদম স্টিকি একটা ডো তৈরি করতে হবে। এবার এই ডোটা আমি মোটামুটি ঢেকে রেখে দেবো 20 মিনিট মতো। ভালো করে এটা ঢেকে রাখতে হবে গরমের মধ্যে, যাতে এটা ময়দাটা অ্যাক্টিভেট হয়ে যায় ইস্টের সাথে। তো দেখুন ঢাকনাটা খোলার পরে ময়দাটা কতটা ফুলে উঠেছে মাখাটা। তো এটাকে হাওয়াটা বার করে নিয়ে আবার খুব ভালো করে মাখতে হবে, পুরো হাওয়াটাকে বার করে দিতে হবে। দিয়ে আপনি সবথেকে ভালো হয় এটা কিচেন টপের পরে যদি একটু ময়দা ডাস্ট করে ভালো করে মাখেন এরকমভাবে। খুব ভালো করে মেখে নেওয়ার পরে এবার আপনি একটা কাটার দিয়ে হোক বা ছুরি দিয়ে হোক এটা ডিভাইড করে নেবেন। আমি একদম রুটির শেপে যেরকম ডিভাইড হয় আমি সেরকম রুটির শেপে করে নেব। একটু লম্বাটে শেপে বেলে নিয়ে আমি এখানটায় আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটা একদম ড্রাই একটা তরকারি মতো করে রেখেছিলাম, সেইটা আমি এর মধ্যে পুর বানিয়ে দিয়ে দেবো। সেই ভিডিওটা আমার অ্যাকচুয়ালি ডিলিট হয়ে গেছে, আমি নেক্সট দিন ভিডিওটা আপলোড করার চেষ্টা করব। তো এই যে এইভাবে লম্বা করে বেলে নিয়ে এবার এর মধ্যে আলুর পুরটা দিয়ে একটু চিজ দিয়ে দেব ওপর থেকে। চিজ দিয়ে ভালো করে এই যে চিজ কাটার দিয়ে লম্বা সাইডটা ভালো করে কেটে নেব। অ্যাকচুয়ালি ডিজাইনটা তৈরি করতে গেলে এরকম করে করতে হবে। ভালো করে দেখুন যে আমি কিভাবে ডিজাইনটা বানিয়েছি। ওপাশ থেকে উঠিয়ে নিয়ে এপাশে পুরটা ভালো করে সিল করে দেবো, কোনো দিক থেকে যাতে পুরটা বেরিয়ে না আসে। দেখুন ভালো করে আমি সিল করে দিয়েছি দুপাশ থেকে, কোনো দিক থেকে আমার পুরটা কিন্তু একদমই বেরিয়ে নেই। এই যে একদম রেডি আমার এই শেপটা। আর আমি যে শেপগুলো গোল শেপে করেছিলাম, বান করেছিলাম, সেগুলোর ভিডিওটাও আমার ডিলিট হয়ে গেছে, আমি নেক্সট দিন আপলোড করার চেষ্টা করব। তো আমার একটা কেক মোল্ড নিয়ে সেটাতে বাটার ভালো করে গ্রিস করে এখানে হাঁড়ি আমি চাপিয়ে দিয়েছি, আমি হাঁড়িতেই আমি বানগুলো রেডি করব। তো এই যে বানটা দিয়ে আমি মোটামুটি ঢাকনা বন্ধ করে একদম গ্যাসের যে ফ্লেমটা একদম স্লোতে থাকবে, মোটামুটি 30 মিনিট মতো। তো 30 মিনিট আমার হয়ে গেছে। দেখুন ঢাকনাটা খোলার পরে কেমন দেখতে লাগছে বলুন। এর ওপর থেকে আমি এবার একটু বাটার গ্রিস করে দেব। এই যে ওপরে যে আপনি লাল যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চিজ দেওয়া।
বাটার গ্রিস করে দেব, তাহলে এটা আরও লোভনীয় দেখতে লাগবে। তো আজকে আমার পটেটো বান বা পটেটো ব্রেড আমার একদম রেডি। দেখুন ভিতরে যে স্টাফটা দেওয়া ছিল আলুর, সেটাও কতটা একদম সফট, খুব তুলতুলে হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়েছে। তো আজকে ভিডিওটা এই অবধি, দেখা হবে আমার নেক্সট ব্লগ।